আসসালামু আলাইকুম। আমি ডক্টর সায়েম হোসেন। আমি ইউরোলজিস্ট হিসেবে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে প্র্যাকটিস করছি। আমাদের দেশের অনেক মানুষ জানে না যে অ্যাকচুয়ালি ঠিকভাবে যে ইউরোলজিস্টরা কি কাজ করেন। আসলে ইউরোলজি এবং নেফ্রোলজি দুটো সাবজেক্ট কিডনি রিলেটেড। তার মধ্যে নেফ্রোলজিস্টরা হচ্ছে যারা কিডনির মেডিসিন দিয়ে কিডনিটাকে চিকিৎসা করেন, আর ইউরোলজিস্টরা হচ্ছেন যারা কিডনি এবং এর আনুষঙ্গিক, যেমন এগুলোর সার্জারি বা কাটা ছেঁড়ার কাজটা করে থাকেন। তো আমরা আসলে কি কি কাটা ছেঁড়া করি সেটা একটা প্রশ্ন আসতেই পারে আপনাদের মনে। বেসিক্যালি আমরা কিডনি, কিডনির ক্যান্সার, কিডনির জন্মগত ত্রুটি, কিডনির পাথর কিংবা কিডনির নালীর কোনো প্রকার সমস্যা, মূত্রথলি, মূত্রনালী সেগুলোর প্রবলেম, কিংবা টেস্টিকলের কোনো প্রবলেম, অথবা অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কোনো প্রকার টিউমারের, এগুলোর অপারেশন বা সার্জারি করে থাকি। আসলে আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে মানুষকে প্রচার করা যে আধুনিক বিশ্বে কোন কোন চিকিৎসাগুলো আমাদের বাংলাদেশে আমরা ইউরোলজিস্টরা প্রোভাইড করে থাকি। এখন আসেন যে আমাদের দেশে অ্যাডভান্স ইউরোলজিটা আসলে কি। অ্যাডভান্স ইউরোলজি বেসিক্যালি হচ্ছে ল্যাপারোস্কোপি করে বা ফুটো না করে, কাটাছেঁড়া না করে সার্জারি করাটাকেই অ্যাডভান্স ইউরোলজি বলা হয়, যেগুলোতে আমরা আসলে ল্যাপারোস্কোপিক ইনস্ট্রুমেন্ট ইউজ করি, আর বাইরের দেশে সেই কাজগুলো করার জন্য রোবট ইউজ করা হয়। তো আমাদের দেশে যেহেতু রোবট নেই, আমরা ল্যাপারোস্কোপি দিয়ে সেই অলমোস্ট সেম টাইপ অফ সার্ভিসটা দিয়ে থাকি। দিন শেষে আউটকাম একই রকম থাকবে, কিন্তু খরচটা অনেক কম। শুধু খরচ নয়, আপনি বাইরের দেশে গেলে যেইটা সবচেয়ে বড় প্রবলেম আমরা দেখি, আমাদের কাছে রোগীরা আসে বিভিন্ন দেশে অপারেশন করে, এখন আমাদের কাছে আসছে যে ফলো আপ দেওয়ার জন্য, যে স্যার কেমন আছে, এখন আমি একটু চেক করে দেন। কিন্তু এই ফলো আপটা তার নেওয়ার কথা হচ্ছে যিনি সার্জারি করেছেন তার কাছে, কিন্তু দেখা যায় বিভিন্ন কারণে তাদের যাওয়া হয়ে ওঠে না। তো যেটা তার ক্ষতি হয়, খরচ তো হলোই, সাথে রেগুলার ফলো আপটা থাকতে পারলো না। আমি আমেরিকাতে দেখেছি, বা আমেরিকান সার্জনরা আমাদের দেশে এসে আমাদেরকে বিভিন্ন রকম ওয়ার্কশপে দেখিয়ে যায়, দুটোর আউটকামের মধ্যে আমি তেমন কোনো পার্থক্য দেখি না। আমরা আসলে এখন কি কি ল্যাপারোস্কোপি করে থাকি। প্রথমত আমরা কিডনির ক্যান্সারের চিকিৎসাটা আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে দিয়ে থাকি। এক্ষেত্রে দু ধরনের সার্জারি করে থাকি। তো এর মধ্যে একটা হচ্ছে কিডনিটা রেখে শুধু ক্যান্সার পোর্শনটা যদি খুব ছোট হয় তাহলে ক্যান্সার পোর্শনটা বের করে নিয়ে আসি, কিডনিটা ভালো থাকে এবং কিডনিটা রেখে আসি আমরা। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে আমরা কিডনিটাকে বাঁচাতে পারি না, তখন আমরা পুরো কিডনিটাই ল্যাপারোস্কোপির মাধ্যমে এবং তল পেটে ছোট্ট সিজারের মতো একটা ছোট্ট, তার চাইতে অনেক ছোট একটা জায়গা কেটে আমরা কিডনিটাকে বের করে নিয়ে আসি। যদি কিডনির নালীর ক্যান্সার হয় সেক্ষেত্রে আমরা কি করি? সেই ক্ষেত্রে নিয়ম হচ্ছে ল্যাপারোস্কোপির মাধ্যমেই সেই পাশের কিডনির নালী এবং কিডনির নালীটা প্রস্রাবের থলিতে যে স্থানে মিলিত হয় সেই জায়গাটুকু সহ কেটে ফেলতে হয়। প্রস্রাবের থলি হলে কি হয়, প্রস্রাবের থলিতে আমরা প্রস্রাবের রাস্তা দিয়ে থলিতে গিয়ে আমাদের এক ধরনের যন্ত্র আছে যেগুলো দিয়ে আমরা টিউমারটা বা ক্যান্সারটাকে কেটে নিয়ে আসি। যদি সেই ক্যান্সারটা খুব বেশি দূর ভেতরে না যায়, যেটা আমরা পরবর্তীতে মাংস পরীক্ষার মাধ্যমে জানতে পারি যে খুব কতটুকু ছড়ালো, যদি খুব বেশি দূর না ছড়ায় তাহলে প্রস্রাবের থলিটাকে বাঁচানো যায়। যদি প্রস্রাবের থলিটাতে বেশি ভিতরে ঢুকে যায় সেই ক্যান্সার, তাহলে প্রস্রাবের থলি সহ ফেলে দিতে হয়। এখন আসেন যে কিডনির পাথরের চিকিৎসাগুলো কিভাবে হয়, সেটা যে সবসময় ল্যাপারোস্কোপির মাধ্যমে হবে তা না। কোনো কোনো ক্ষেত্রে সাইজ বুঝে, যদি সাইজ ছোট হয় সেক্ষেত্রে কোনো প্রকার ফুটো করা ছাড়াই আমরা যন্ত্র দিয়ে সেগুলোকে লেজারের মাধ্যমে কিডনির থেকে বা কিডনির নালীর থেকে রিমুভ করে দিতে পারি। এখন আসি প্রশ্ন যে আমরা ল্যাপারোস্কোপি কেন করব। আমাদের একটি ভুল ধারণা বিভিন্ন সময় মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া হয় যে ল্যাপারোস্কোপির মাধ্যমে করলে রোগটা থেকে যায়। এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। সত্যি কথা বলতে ল্যাপারোস্কোপিক যন্ত্রগুলো আমাদেরকে সবকিছু 10 গুণ বড় করে দেখায়, যার ফলে আমরা সব জিনিস খুব ভালোভাবে দেখে শুনে বুঝে তারপরে নিয়ে আসতে পারি। আমার কাছে অনেক রোগীরা বিভিন্ন সময় এসেছে এবং এসে যেটা বলে আমি খুব অবাক হয়ে যাই, তারা নাকি জানেই না যে আমাদের দেশে এই সার্জারিটা হয়। এখন আমি সবশেষে যেটা বলবো যে আমাদের দেশে আমরা কেন এই সার্জারিগুলো করব, যদিও সেটা আমি আগেও বলেছি এই ভিডিও।
একটা অপারেশন আপনি বাইরে করালেন, যে অপারেশনটা আপনার দেশেই হচ্ছে সেটা আপনি বাইরে করালেন অনেক টাকা খরচ করে, কিন্তু আপনি রেগুলার ফলো আপে থাকতে পারলেন না। তো সেই জিনিসটা আমার দেশে খুব সহজে আপনি পাচ্ছেন। আর যদি বলেন যে সার্ভিস, হ্যাঁ, সব হাসপাতালে হয়তো সার্ভিস সেম না, কিন্তু আমি আমাদের এখানে যা দেখলাম, এবং আমি আমেরিকায় কিছুদিন ছিলাম, সেখানে দেখেছি যে আমার কাছে মনে হয়েছে আমরা যেই ধরনের অপারেশন করি বা যেই সার্ভিসটুকু দিচ্ছি, তা কোনো অংশে তাদের চেয়ে কোনোভাবেই খুব পিছিয়ে নেই। তো আমি আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের বিভিন্ন রকম জিজ্ঞাসা থাকে মনে, সেগুলোর হয়তো বা কিছুটা উত্তর পেতে পারেন, এবং যদি সেটা পেয়ে থাকেন তাহলে আমার এই ভিডিওটা করাটা আসলে আমি মনে করি সার্থক হবে। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম।